অনেক ক্ষমতাশালী লোক, অনেক সম্পদশালী লোক, অনেক সম্মানী লোক, সে যাই হোক না কেন, আত্মা যখন বের হয়ে যায় সবাই কিন্তু লাশে পরিণত হয়, একদম নিথর দেহে পরিণত হয়। সে আর কিছু বলতে পারে না, করতে পারে না, তাকাতে পারে না, সে একেবারে তার জীবন অবসান হয়ে যায়। তাহলে দেখা যায় ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, এতে কি কোনো সন্দেহ আছে? তাহলে ইসলাম কি শুধু জাহিরি এই দেহকে পাক সাফ করার পদ্ধতি আছে, না আত্মারও থাকতে পারে? কি আত্মার যদি পবিত্রতার পদ্ধতি না থাকে তাহলে কি ইসলাম পরিপূর্ণ ধর্ম হতে পারে? সুতরাং আত্মাকে পবিত্র করারও বিধান দয়াল নবীজি শিক্ষা দিয়ে গেছেন। পবিত্র কোরআনে শিক্ষা দেওয়া হয়েছে যে তোমার জাহিরি এবং বাতিনি তোমার উভয়কে পরিশুদ্ধ করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আজবাগা আলাইকুম নিমাতি জাহেরা ওয়া বাতিনা, তোমাদের জন্য জাহিরি এবং বাতিনি নিয়ামত দান করা হয়েছে। আমরা জাহিরি নিয়ামত চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক দ্বারা আমরা জগৎ দেখি, আকাশ, গাছপালা, তরুলতা, জীব জন্তু, পশু পাখি। শুধু তাই নয়, আমরা উন্নতি সমৃদ্ধি লাভ করি, আমরা জাহিরি নিয়ামত অর্জন করে সম্পদশালী হই, ক্ষমতাশালী হই, সম্মানিত ব্যক্তিতে পরিণত হই। কিন্তু আমাদের অন্তর জগৎ যে একটা আছে, সেই জগতের খবর আমরা জানি না। অথচ অন্তরের জগতেই কিন্তু মূল, অন্তরের জগতই হলো আসল। তার কারণ হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্পষ্টভাবে বলেছেন, কাদ আফলাহা মান তাজাক্কা ওয়া কাদ খাবা মান দাসাহা। তারাই সফল কাম যারা আত্মশুদ্ধি করেছে, আর তারাই বিফল হয়েছে যারা আত্মাকে কলুষিত করেছে।